হ্যালো বন্ধুরা, চলে আসলাম ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে। যোগা এক্সারসাইজ, প্রাণায়াম এবং মুদ্রা নিয়ে। মুদ্রা ছাড়া আমাদের কোনো প্রাণায়াম সম্পূর্ণ হয় না। আমরা নর্মালি ব্রিদিং নিয়ে থাকি, যেরকম আমরা চলাফেরা করি সেরকমভাবে আমাদের সবসময় শ্বাসের আদান প্রদান হয়। কিন্তু একটা ভালো কাজ করার জন্য বা ভালো চিন্তা করার জন্য আমাদের বিশেষ কিছু মুদ্রার প্রয়োজন আছে, যেই মুদ্রার ওপর বেস করে বসলে আমরা আমাদের সেই কাজটাকে সম্পন্ন করেছি বলে আমাদের মনে একটা আনন্দ অনুভব হয় যে না, আমি ঠিকঠাক করেছি। আমরা প্রাত্যহিক যারা দেবতাকে ভালোবাসে, বিশ্বাস করে, ভালো সবাই বাসে, অনেকেই সময়ের জন্য বা সেরকমভাবে যুক্ত থাকতে পারে না, কিন্তু বিশেষ কিছু দিন হয়, যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীকে আমরা একটু অন্যরকমভাবে পুজো করি ঘট ঠট বসিয়ে। যেমন সোমবার আমরা ভোলে বাবাকে অন্যরকমভাবে পূজা করি, রোজকার যেমন করি তার থেকে একটু আলাদা। বজরংবলীকে পুজো করি মঙ্গলবার বা শনিবার, একটু অন্যরকমভাবে, রোজকার থেকে আলাদা। সেরকম আমাদের যোগা এক্সারসাইজও আমরা নর্মালি ব্রিদিং নিয়ে থাকি, সেটা তো আমাদের করতেই হয়। কিন্তু আমরা যখন একটা উদ্দেশ্য নিয়ে করব বা বসবো, মনে করব, তখন আমাদের কিছু মুদ্রা ব্যবহার করতে হবে। আর সেই মুদ্রার এক এক রকম মুদ্রার এক এক রকম উপকারিতা আছে। যেহেতু আমাদের শরীরে একদম মাতৃগর্ভ থেকে আমরা নাভির সঙ্গে যুক্ত থাকি, নাভের মাধ্যমে নাভির সঙ্গে মায়ের থেকে আমরা শ্বাসের আদান প্রদান আমাদের জীবনে শুরু হয়ে যায়। আর সেটা সেই যে আমাদের বিভিন্ন নার্ভ, শিরা উপশিরা আমাদের সর্ব অঙ্গে আমাদের রক্তকে বয়ে নিয়ে যাচ্ছে, সেই সব শ্বাসের মাধ্যমে অক্সিজেনের আদান প্রদান হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, তার মধ্যে আরও কত কিছু যে আমাদের শরীরে বেরোচ্ছে এবং আমাদের শরীরে ঢুকছে, খাদ্যের মাধ্যমেও ঢুকছে। যেগুলো উপকারী জিনিসও আছে, অপকারী জিনিসও আছে, কিন্তু আমরা বুঝেও করতে পারি, না বুঝেও করতে পারি। বা মানুষের লোভ, লোভ তো মনের জিহ্বার, সেসব লোভের সাহায্যে আমরা করে থাকি। করার পর বুঝতে পারি বা করছি যখন, তখনও ভাবি এটা খেলে আমার ঠিক কাজ হবে না, কিন্তু ইচ্ছে করছে একটু খেয়ে নিলাম। সেসব যেমন আছে, আবার অনেকের আছে কিছু কিছু কাজ করতে গেলে খুব ভয় অনুভব হয়, মনে একটা দুশ্চিন্তা অনুভব হয় যে করব কি করব না, করছি ঠিক হবে কি না, এরকম দুশ্চিন্তা, তারপরে একটা ভয় ভীতি। এসবের থেকে প্রেশার, সুগার, এরকম অনেক রকম গুরুত্বপূর্ণ রোগ, হাড়ের রোগ, এরকম কার্ডিওর যেসব সমস্যা হয় সেগুলো বেড়ে যায়। সেই জন্য এখন একটা মুদ্রা দেখাবো, সেই মুদ্রার সাহায্যে আমরা যদি অন্তত 15 মিনিটও বসে একটু আমাদের আজ্ঞাচক্র বা জ্ঞানচক্র, দুই ভুরুর মাঝখানে যেখানে আমরা টিপ পড়ি, সেখানে আমাদের ওমের চিন্তাভাবনা করতে হবে। ওম এমন একটা শব্দ যেটা আমরা জন্মাবার পর থেকেই আমাদের প্রথমেই ধ্বনিতে হয় সেই ওমের উচ্চারণ। আমাদের অজান্তে আমরা দেবতাকে ওম বলে স্মরণ করে পৃথিবীর আলো প্রথম দেখি প্রত্যেক জীব। সেটা প্রাণী মাত্রেই প্রথমেই যেটা ধ্বনিতে হয়, আমার বলতে গা শিউরে যাচ্ছে, সেটা হচ্ছে ওমের ধ্বনি, ওঙ্কার ধ্বনি। সেই ওঙ্কার ধ্বনিতে আমরা যখন জন্মাই, মাতৃগর্ভ থেকে আমরা পৃথিবীর আলো দেখতে শুরু করি, তখনই বেশিরভাগ মানুষই ওঙ্কার ধ্বনির সাহায্যে পৃথিবীর আলোতে নিজেকে প্রস্ফুটিত করার চেষ্টা করে। ওঙ্কার ধ্বনি বলতে ওয়া ওয়া করে কাঁদতে শুরু করে, ওয়াটা তখন তার ওঙ্কারের মতো চারিদিকে ছড়িয়ে যায়। আর যারা কি বলবো, নতুন মাতৃগর্ভের আস্বাদন পায় সেই ওঙ্কার ধ্বনির আওয়াজে, আমরা এখন বড় হয়ে গেছি ঠিকই,
প্রত্যেকে বড় হতে বড় বলতে কি বুড়ো হয়ে যাচ্ছি, বুড়ি হয়ে যাচ্ছি, এসব তো হচ্ছেই। কিন্তু সেই ওঙ্কার ধ্বনি আমরা করে পৃথিবীতে আসি। সেই ওঙ্কার ধ্বনি আমাদের, এই আমরা যে ঠাকুরকে প্রণাম করি, এই যে আমরা কপালে প্রণাম করি, মস্তকে লাগাই, এই আমাদের দুই ভুরু, চোখের ওপর দুটো ভুরু আছে, তার মাঝখানে আমাদের জ্ঞানচক্র, আজ্ঞাচক্র রয়েছে। সেই চক্রের মাঝখানে আমরা ওমকে প্রতিস্থাপন করব এবং মনোনিবেশ করব। করব বলছি, কিছুই করতে পারি না। যারা করার তারা ঠিক করে নেয়। সেই সব মহামানবদের চরণে আমাদের অনেক মিনতি, যেন আমাদের সেই বুদ্ধি এবং সেই আশীর্বাদের হাওয়া আমাদের জীবনে একটু আসুক, আমরা যেন সুস্থ সবলভাবে তাদের স্মরণ করে চলতে পারি। সেই ওঙ্কার ধ্বনি আমাদের যখন আমরা পৃথিবীর আলো দেখি সেই সময় থেকে শুরু হয়। সেই ওঙ্কার ধ্বনিকে আমাদের দুই ভুরুর মাঝখানে জ্ঞানচক্রে আনতে হবে, চোখ বন্ধ করে, আর শ্বাসের আদান প্রদান করতে হবে। আমাদের যেন জীবনের ভয় ভীতি এবং শারীরিক যেসব দুর্বলতা বা অসুস্থতা আছে, সব কিছু থেকে আমরা যেন নিজেদের একটু আলাদাভাবে রাখতে পারি এবং আমার বন্ধুবান্ধব, আমার পরিবার সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং শরীরের প্রতি যত্নবান হয়। এরকম বিভিন্ন রকম ভালো চিন্তাভাবনা, অর্থাৎ পজিটিভ চিন্তাভাবনা নিয়ে একটু শ্বাসের আদান প্রদান করতে হবে। মিনিমাম 15 মিনিট করে করতে হবে, আর ম্যাক্সিমামে এর কোনো বাধা নেই। এটা হচ্ছে প্রথমে হাতটা আমরা তো দেবতাকে নমস্কার প্রণাম যাই বলি, করি না কেন, কপালে লাগাই, কপাল লাগানো যায়, বা আমাদের জ্ঞান আজ্ঞাচক্র দুই ভুরুর মাঝখানে লাগানো যায়। এখন হাতটাকে আমি এভাবে উল্টে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা আঙুলের নাম আছে। এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, হয়ে গেল এটা। তারপরে পরপর প্রত্যেকটা আঙুলের নাম রয়েছে: বৃদ্ধাঙ্গুল, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এখন হাতটা উল্টে আমি এমনভাবে লাগিয়ে দেব, অর্থাৎ আমার হাতটা এরকম এক একটা আঙুলের ফাঁকায় এক একটা হাত চলে গেল, ঠিকই আছে। এবার তো আমাকে দেখাতে হবে, এরকম করে আমার দিকে আনতে হবে। এনে আমি প্রত্যেকটা আঙুলের টপে হাতটাকে এক হাতের আঙুলের সরি এক হাতের আঙুলের টপে আরেক হাতের আঙুলকে টাচ করব, একদম ওপরে পোর্শনে টাচ করব, নখ যেন না লাগে। অর্থাৎ এক একটা আঙুল দিয়ে প্রথমে এই কনিষ্ঠা থেকে কনিষ্ঠা, এক হাতের কনিষ্ঠার সঙ্গে আরেক হাতের কনিষ্ঠা এভাবে লাগলো। তারপরে কনিষ্ঠার পরে যেটা রয়েছে অনামিকা, এক হাতের অনামিকার সঙ্গে আরেক হাত লাগলো, মধ্যমার সঙ্গে মধ্যমা টাচ করলো। এবার রয়ে গেল বাকি কি, এই দুটো আঙুল রয়ে গেল, বৃদ্ধাঙ্গুল রয়ে গেল আর তর্জনী রয়ে গেল। এখন বৃদ্ধাঙ্গুল আর তর্জনীতে হাত দেবো আমরা, অর্থাৎ প্রত্যেকটা আঙুলের টপে হাত দিয়েছি। এবার আমাদের হৃদয় চক্রে অর্থাৎ বুকের সামনে আনবো। এনে আমাদের মেরুদণ্ড সোজা করে বসবো। বসে আমরা নর্মাল যেটা ভস্ত্রিকা বলা হয় সেটা নেব। সেটা নাক দিয়েও ছাড়তে পারি, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়তে পারি, যার যেরকম সুবিধা। সেটা মিনিমাম 15 মিনিট দিনে 2বার করে করতে হবে। তাহলে মনের সমস্ত ভয় চিন্তা এবং ব্লাড সার্কুলেশন, প্রেশার, সুগার, নানা রকম হার্টের সমস্যা, ফুসফুসের সমস্যা, সব কিছু থেকে আমরা ধীরে ধীরে অনেকটাই বেরিয়ে আসতে পারবো, মুক্ত হতে পারবো, সুস্থতার দিকে এগিয়ে যাব। এই জন্য আমাদের মেরুদণ্ড সোজা করে বসতে হবে, প্রত্যেকটা টপে হাত দিতে হবে। নার্ভ রয়েছে প্রত্যেকটা টপে, ব্লাড সার্কুলেশন, নখ যেন না লাগে, অর্থাৎ একদম টপের প্রত্যেকটা দু হাতের আঙুল, এক হাতের আঙুল আরেক হাতের আঙুলের সঙ্গে চলে যাচ্ছে, এখানে চলে আসছে, আর কনুই দুটো আমার সোজা থাকছে। এখন আমার হৃদয় চক্রের সামনে চলে আসলো। এবার আমি চোখ বন্ধ করে আমার দুই ভুরুর মাঝখানে আজ্ঞা চক্রে মনটা থাকবে, ওম থাকবে। শ্বাসটা নেব, আমি মনে মনে সেই ওমের ধ্বনি করব, কিন্তু আমার মুদ্রাটা এরকম থাকবে, এরকম মুদ্রাটা প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা চেপে থাকবে আঙুল,
এরকম আঙুল চেপে থাকবে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা। আর হাত দুটো কুঁড়ি দুটো সোজা থাকবে, হৃদয় চক্রের সামনে থাকবে। আর শ্বাসটা যখন নেব, এটা একদম বুক ভরে নিয়ে একদম নাভি পর্যন্ত চলে যাবে, আবার নাভি থেকে ধীরে ধীরে চলে আসবে। অর্থাৎ 5 সেকেন্ডে নিলে আমি সেটাকে 10 সেকেন্ডে ছাড়বো। একদম খোলা পরিষ্কার পরিচ্ছন্ন বাতাসে, বিশেষ করে সকালের দিকে এটা করতে পারলে ভালো, কিন্তু দুবেলাই করতে হবে এবং একটু টাইম নিয়ে মনোযোগ সহকারে করতে হবে। তাহলে টেনশন, ভয়, ভীতি এগুলো যেমন সেরে যাবে, হার্টের সমস্যা, ব্লাড সার্কুলেশন সব সঠিক হবে, ফুসফুসের সমস্যা, অনেক নানাবিধ সমস্যা সেরে যাবে। কিন্তু এই ফিঙ্গার টপগুলোতে এক হাত দিয়ে আরেক হাতে ফিঙ্গার টপে আমাকে চেপে ধরতে হবে। আর শুধু বৃদ্ধাঙ্গুল আর অনামিকা, বৃদ্ধাঙ্গুল আর যেটা রয়েছে তর্জনী, সেটা আমার যে হাতেরটা সে হাতে দিয়েই চাপ থাকবে। শুরু করছি। নাভি পর্যন্ত চলে যাবে, নাভি থেকে ধীরে ধীরে চলে আসবে। আমার মনটা যেমন দুই ভুরুর মাঝখানে থাকবে, সেরকম নাভির দিকেও, অর্থাৎ ও যখন যাবে নিচের দিকে আবার যখন আসবে ওপর দিকে, সেরকমভাবে মনকে আমার স্থির করে করতে হবে। হাত সোজা রইল, মুদ্রা রইল। মিনিমাম 15 মিনিট করতে হবে। যদি হাত ধরে যায়, প্রথম প্রথম করা যাবে না। 5 মিনিট 5 মিনিট করে করে একটু হাতে এক্সারসাইজ আমি করে নেব, একটু আঙুলটাকে ট্যাপ ট্যাপ করে নেব, এগুলো করে নেব। এগুলো একটা মেন খুব উপকারী এক্সারসাইজ, আকুপ্রেশারের ট্যাপিং পদ্ধতি। এগুলো করে নেব, হাত সোজা করে এগুলো করে নেব। সূক্ষ্ম এক্সারসাইজ, লাইট এক্সারসাইজ এগুলো করে নিয়ে আবার আমাকে একই মেন প্রসেসে করতে হবে। ভাগে ভাগে করতে হবে। 3 মিনিট পারলে 3 মিনিট করো, যদি ধরে যায়। 5 মিনিট পারলে 5 মিনিট করো। এভাবে করে করে একসঙ্গে 15 মিনিট করতে হবে। মাঝে মাঝে কিছু লাইট এক্সারসাইজ করে নিতে হবে, হাতের পায়ের লাইট এক্সারসাইজ করে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, সবাই এভাবে এগিয়ে যাও, দেখো, করো, সুস্থ থাকো, মনে শান্তি, মুখে হাসি, সব কিছু নিয়েই এগিয়ে চলতে হবে, এটুকুনই বলছি। আর যে যা জানার বোঝার সবাই বোঝে, আর কিছু বললাম না। সবাই সুস্থ থাকো, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এখনকার মতো রাখছি, বাই।